এই যে ভেন্টিলেটরগুলি আমরা ইউজ করি, ভেন্টিলেটরগুলি যে ইউজ করি, এই ভেন্টিলেটরের একটা ভেন্টিলেটর কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ওই ইয়া দিয়া, ওইটার যে ওয়াশ করা দরকার পেশেন্টটা যাওয়ার পরে, ওইটা যে স্যানিটাইজেশন করা দরকার, ওইটা অ্যান্টি ব্যাকটেরিয়াল কোনো কিছু যে কী দিয়া সোয়াব দিয়া এটা টেস্ট করা যে ওই 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 যে আপনার যে সার্কিটটা আছে ওই সার্কিটের ভিতরে কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস, কোনো ভাইরাস আছে কি না, এই টেস্টগুলি করা দরকার। এইগুলি কি করেন আপনারা? আমি এখানে আইসিইউ ডাক্তার সাহেবেরা আছেন, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করব যে ভেন্টিলেটরে যেমন রিয়াজ মোবারক কালকে আমাকে বলতেছিলেন আপনাদের রিনাউন্ড প্রফেসর, এবং আপনারা যে আর যারা এখানে প্রফেসর আছেন এখন পর্যন্ত এখানে চাকরিজীবী, তার মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট সে বয়সের দিক দিয়ে। তা সে বলল যে তাকে তো সে কোভিডে আক্রান্ত ছিল এবং 40 দিনের মতো হসপিটালে ছিল, তাই না? এবং সে যখন ভেন্টিলেটর তাকে দেওয়ার কথা বলতেছিল তখন সে মানা করছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? কারণ ভেন্টিলেটর গেলে মানুষ রিটার্ন করে না, এটা আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে। কারণ আমরা তো ওই যে সার্কিট, ওই যে জিনিসটা, ওইটার আমরা কখনো কেমিক্যালটা করি না, অ্যানালাইসিস করি না, ব্যাকটেরিয়াল অ্যানালাইসিস করি না, যে এটার মধ্যে কোনো ধরনের সিএস করি না, যে এটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া আছে কি না, ফাঙ্গাস আছে কি না, ভাইরাস আছে কি না, যেটা আমাকে পরবর্তী রোগীকে দিলে সে এফেক্টেড হইতে পারে। এটা তো করি না। এটা আমি ডাক্তার সাহেবকে রিকোয়েস্ট করব, উনি যেন এটা প্রত্যেকটা পেশেন্ট যাওয়ার পরে যতই খরচ হোক, আপনি দরকার পড়লে এই পেশেন্টের বিল বাড়ায় দিবেন, অসুবিধা কী আছে? এটা করা উচিত, অন হিউম্যানিটি গ্রাউন্ডে আপনার করা উচিত। ইফ ইউ আর এ গুড ডক্টর, ইউ শুড বি ডান দিস। এবং প্রত্যেকটা সাকার মেশিন এর সাকশন টিউব যেটা গলার ভিতরে ঢোকানো হয়, সেই টিউবটা অবশ্যই আপনার এই মানে ওয়াশ করে নিয়ে তারপরে দিবেন, পারলে নতুন টিউব দিবেন। আর রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক প্লিজ। আমাদের দেশের দেখা যায় যে একটা সিম্পল একটা ফোড়া হইলেও, একটা অ্যাবসেস হইলেও, এটা কোনো অনেক সিম্পল অ্যান্টিবায়োটিকের কাজ হয় না, এখানে মেরুপ্যানাম পর্যন্ত ইউজ করা হয়ে যায়। তো এইগুলি তো ঠিক না। বিদেশে দেখেন আপনি অপারেশন হইলে তারা কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করে না, পার অপারেটিভ একটা অ্যান্টিবায়োটিক দেয়, এরপরে আর কোনো অ্যান্টিবায়োটিকই দেয় না। ওইখানে কি অ্যান্টিবায়োটিক চলে না? তারা কি ভালো হচ্ছে না? তো আমরা শুধু বিদেশের দিকে তাকায় থাকবো, আর আমার দেশে আমরা নিজেরা ঠিক হব না। বিদেশে কি ওই যে একজনের ওই যে সার্কিট, এগুলি কি টেস্ট করে না তারা? আমরা তো সেগুলি করি না। ওই সব কথা কেন বলবেন? তো সেই জন্য আমি বলবো যে জাহাঙ্গীর সাহেবকে আমি রিকোয়েস্ট করব, প্রফেসর জাহাঙ্গীরকে, তার ইউনিটকে, যে আপনারা এই ব্যাপারে সচেতন হন এবং নিউমোনিয়ার রেট এই হসপিটালে কমসে কম মর্টালিটি 25 থেকে 30% যেটা আছে সেটার থেকে কমায়া আগামী বছর যদি আমরা সবাই থাকি, আমরা যেন শুনতে পাই এখানে 20% নেমে এসেছে। আপনারা কাজ করেন, এর জন্য যা করা প্রয়োজন যদি বলেন, আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদেরকে সহায়তা দেব।